নমস্কার বন্ধুরা, আইপিএল 2026-এর আজকে সবথেকে বড় ম্যাচগুলোর মধ্যে একটি দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স। দুই দলই এখন প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য মরিয়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ যেন আগুন ঝরবে, কারণ আজকের ম্যাচ শুধু 2 পয়েন্টের লড়াই নয়, এটা সম্মানের লড়াই, কামব্যাকের লড়াই আর কোটি কোটি সমর্থকদের আবেগের লড়াই। একদিকে দিল্লি ক্যাপিটালস মরশুমের শুরুতে যেভাবে তারা খেলছিল, সবাই ভাবছিল এই বছর হয়তো ট্রফিটা দিল্লির হাতেই উঠবে, কিন্তু মাঝপথে এসে দল যেন হঠাৎ ছন্দ হারিয়ে ফেলে। ব্যাটিংয়ে ব্যর্থতা, বোলিংয়ে ধার নেই আর ফিল্ডিং একের পর এক ভুল। বিশেষ করে শেষ কয়েকটা ম্যাচ যেভাবে তারা হেরেছে, তাতে সমর্থকরা হতাশ হয়ে গিয়েছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স প্রথম দিকে সমালোচনা, ব্যর্থতা, টানা হার সব কিছু মিলিয়ে কেকেআরের নিয়ে অনেকেই আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু এখান থেকেই শুরু হয় তাদের প্রত্যাবর্তন। আজিমকে রানের শান্ত নেতৃত্ব, সুনীল নারায়ণের অলরাউন্ডারের জাদু আর রিঙ্কু সিংয়ের ফিনিশিং সব মিলে কেকেআর আবার ভয়ঙ্কর হয়ে উঠেছে। আজকের ম্যাচ দিল্লি সব থেকে বড় ভরসা কেএল রাহুল। এই মরশুমে তিনি একাই অনেক ম্যাচ দলকে টেনে নিয়েছেন। তার ব্যাট থেকে আসছে ধারাবাহিক রান। পাওয়ার প্লেতে যদি তিনি দাঁড়িয়ে যান, তাহলে কেকেআরের বোলারদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। দিল্লি সমর্থকরা চাইবে আজ রাহুল একটা বড় ইনিংস খেলুক, কিন্তু কেকেআরের কাছে রয়েছে সুনীল নারায়ণ। এই একজন ক্রিকেটার ম্যাচের চেহারা এক মুহূর্তে বদলে দিতে পারে। ওপেনিং করতে নেমে 20 বলে 40 রান করে দিতে পারে, আবার বল হাতে 4 ওভারে ম্যাচ শেষ করে দিতে পারে। দিল্লির পিচ স্পিনাররা সাহায্য পেলেও নারিন ও বরুণ চক্রবর্তী মারাত্মক হয়ে উঠবে। আর একটা বড় বিষয় হচ্ছে ভারতীয় স্পিনাররা লড়াই। আকসার প্যাটেল, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী তিনজনই ভারতীয় ক্রিকেটারদের বড় নাম, কিন্তু সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা নেই। তাই আজকের ম্যাচ তাদের কাছেই নিজেকে প্রমাণ করার সুযোগ। দিল্লির মিডল অর্ডার ট্রিস্টান স্টাফস খুবই গুরুত্বপূর্ণ। শেষের দিকে দ্রুত রান তুলতে পারেন, তিনি পারদর্শী। যদি শুরুটা ভালো হয় তাহলে স্টাফ শেষের দিকে ঝড় তুলতে পারেন। অন্যদিকে রিঙ্কু সিং এখনও বড় ম্যাচের সোশ্যালিস্ট। শেষ 5 ওভারে তিনি থাকলে ম্যাচ কখনোই শেষ হয়ে যায় না। এখন যদি আমরা দুই দলের সম্ভব একাদশ দেখি, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবে কেএল রাহুল, ট্রিস্টান স্টাফস, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, মিস্টার স্টাক, লুঙ্গি ন্যাংড়ি। অন্যদিকে রয়েছে আজিমকে রাহানে, সুনীল নারায়ণ, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী। আজকে পাতিরানা খেলতেও পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ পাতিরানা ফিট হয়ে আছে, তাও তারা নিয়ে খেলাচ্ছে না, মানে কিছু তো একটা গন্ডগোল হয়তো হতে পারে। তো আজকে পাতিরানা খেলবে কি, এটা আমি পুরো শিওর নয়, খেলতেও পারে। এখন প্রশ্ন হচ্ছে আজকের ম্যাচ কারা এগিয়ে। দেখুন, দিল্লির ব্যাটিং শক্তিশালী হলেও তাদের বড় সমস্যা ধারাবাহিকতা। ওপেনার দ্রুত আউট হয়ে গেলে মিডল অর্ডারের চাপ তৈরি। আবার কেকেআরের সমস্যা হচ্ছে ডেথ ওভারে বোলিং। শেষের দিকে তারা অনেক রান দিয়ে ফেলেছে। আজকের পিচের কথা বলছি, শুরুতে ব্যাটিং সহজ হবে, তবে ম্যাচ যত এগোবে স্পিনাররা সাহায্য পাবেন। তাই টস জিতে গুরুত্বপূর্ণভাবে বেশিরভাগ দলই এখানে রান তাড়া করতে পছন্দ করবে। আবহাওয়ার দিক থেকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, ফলে পুরো 20 ওভারই ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। আর যদি ম্যাচ শেষ হওয়া পর্যন্ত যায়, তাহলে দর্শকরা একেবারে থ্রিলার দেখতে চলেছে। এখন আসি দুই দলের সব থেকে বড় ম্যাচ উইনারদের কথা। দিল্লির হয়ে কেএল রাহুল যদি ভালো শুরু হয়, তাহলে ম্যাচটা একাই জেতাতে পারেন এবং মিচেল স্টার্ক নতুন বলে উইকেট তুলতে পারেন, কেকেআরের চাপ বাড়াতে পারবে। কেকেআরের জন্য সুনীল নারায়ণ ব্যাট হাতে এবং বল দুটোই খেলবে, আর রিঙ্কু সিং তো রয়েছে লাস্ট দিকে। আজকের ম্যাচে আর একটা আবেগের বিষয় হচ্ছে দিল্লি এবং কলকাতা সমর্থকদের মধ্যে সবসময় একটা আলাদা প্রতিদ্বন্দ্বিতা কাজ করে। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দুই দলের ফ্যানদের মধ্যে গুরুত্বপূর্ণ তর্ক হয়ে গেছে। কেউ বলেছে আজ কেএল রাহুল সেঞ্চুরি করবে, আবার কেউ বলেছে সুনীল নারায়ণ আজকে ম্যাচ ঘুরিয়ে দেবে। কিন্তু ক্রিকেট এমন একটা খেলা যেখানে এক মুহূর্তে সব বদলে যায়। একটা ক্যাচ, একটা রান আউট বা একটা ওভার পুরো মোড় ঘুরে দিতে পারে। যদি হেড টু হেড রেকর্ড দেখি, তাহলে কেকেআর সামান্য এগিয়ে, তবে দিল্লি ঘরের মাঠে খেলাটা সবসময় কঠিন হয়। তাই আজ দুই দলের কাছেই চাপ সময় থাকবে। এখন যদি ম্যাচ প্রেডিকশন করতে হয়, তাহলে বলা যায় যদি দিল্লি টপ অর্ডার ভালো শুরু দেয়, তাহলে বড় রানের স্কোর করতে পারবে। কিন্তু যদি কেকেআর স্পিনাররা দ্রুত উইকেট তুলে নেন, তাহলে ম্যাচ কলকাতার দিকে এগিয়ে চলে আসবে। আমার মতে কেকেআর আজকের ম্যাচে সবথেকে গুরুত্বপূর্ণ পাওয়ার প্লে হবে, কারণ ফিন আলিন যা পাপ লাগের দিন ভাই ঝড়ো খেলে দিয়েছে। প্রথম 6 ওভারের যে দল ভালো খেলবে তারাই ম্যাচে এগিয়ে থাকবে, কারণ পাওয়ার প্লে এই মাঠে রান হয়ে গেলে ব্যাস। বন্ধুরা, আজকের এই ম্যাচ শুধু একটা সাধারণ লিগ ম্যাচ নয়, এটা প্লে অফের রাস্তা তৈরি করার, কারণ আর বেশি ম্যাচ নেই। এখানে একটা হারা মানে ভাই সবার লাস্ট চলে যাওয়া। হারলে চাপ বাড়বেই, কারণ কলকাতা প্রথম থেকে হেরে এসেছে, দিল্লি মাঝে হারছে। তো আজকে যে জিতবে তার আত্মবিশ্বাস বাড়বে। তাই আজ রাত 7:30 চোখ থাকবে পুরো ক্রিকেট বিশ্বে, দিল্লি ক্যাপিটালস নাকি কলকাতা নাইট রাইডার্স, কারা জিতবে আজকের এই মহারণ। তো আর একটা বিষয় আমি দেখছিলাম যে অনেকে কমেন্ট করছে, ভাই আজকে কি পাতিরানা খেলবে? তুমি বলছো পাতিরানা খেলবে কিন্তু খেলছে না। ভাই শোনো, পাতিরানা পুরো ফিট হয়ে আছে,
পাতিরানাকে এনে বসিয়ে রাখা হচ্ছে, তাকে নেট প্র্যাকটিসও করা হচ্ছে, কিন্তু কার জায়গা রিপ্লেসমেন্ট করে নেবে সেটাই ভাই ঠিক হয়নি। চারজন বিদেশি খেলছে, ফিন অ্যালিন, সুনীল নারায়ণ, রবম্যান পাওয়েল, ও আরেকজন খেলছেন ও ক্যামেরন গ্রিন খেলছে। তোমরা তো জানো ক্যামেরন গ্রিন কত টাকা দিয়ে কেনা হয়েছে। তো এইখানটাতে কার বসিয়ে আজকে